চক্ষু ছানি শনাক্তকরণ শিবির বীরভূমের চিনপাই গ্রামে। বীরভূমের যুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা চক্ষু হাসপাতালের উদ্যোগে আজ একটি চক্ষু পরীক্ষা শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়। যুবরাজপুর ব্লকের চিনপাই নবারুণ সংঘের ব্যবস্থাপনায় চিনপাই নবারুণ সংঘের দ্বিতল ভবনে এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে অন্তত 200 জন রোগী চক্ষু পরীক্ষা করান। যাদের চক্ষু ছানিতে অপারেশন যোগ্য হয়েছে তাদেরকে চিহ্নিত করা হয়। পরে তাদের বিনামূল্যে চক্ষু ছানি অপারেশন করা হবে বলে আশ্রমের মহারাজ জানিয়েছেন। নবারুণ সংঘের পক্ষ থেকে আগামী দিনে আরও সামাজিক বড় কাজে হাত লাগানোর জন্য আশাবাদী বলে ক্লাবের উদ্যোক্তারা জানিয়েছেন। এরকম বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির হওয়াতে সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হবে। বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির হওয়াতে এলাকার সাধারণ মানুষ খুশি ব্যক্ত করেছেন এবং উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়েছেন। দুবরাজপুর থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। ছানি পড়েছে চোখে, দুটো চোখেই ছানি। যেতে বললে ওই মিশনে ডাক্তার ভালো দেখছি, ওরা অপারেশন করবে। শনিবার ডেট দিবে যাওয়া, অপারেশনটা তাড়াতাড়ি করতে হবে। না কিছু লাগেনি। ওই মিঠুর বাবা আছে, ওর কাছে লাগিয়ে নিতে, আমার কাছে কিছু লাগেনি। বলে শনিবার যেতে হবে, অপারেশন ওইখানেই করে দেবে। অঞ্জলি ব্যানার্জি, চিনপাই কালীতলা। এই যে খুব ভালো ডাক্তার, এখানে সুন্দর। কেমন করে দেখবে ডাক্তার? হ্যাঁ, খুব ভালো ডাক্তার। এখানেও দেখাও খুব ভালো এবং খুব যত্ন সহকারে দেখে। পয়সা কিচ্ছু লাগে না, টাকা পয়সা লাগে নাই। কী বলো ডাক্তার? ডাক্তার বলে অপারেশন করতে হবে, আমরা সুবিধা মতন যাবেন। শনিবার সোমবার আমরা বসে বিনা পয়সা দেখাবে, শুধু লেন্সের এবং বাড়ি পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব মানুষ। নাম রঘু ব্যানার্জি। আমার চণ্ডীদাস ব্যানার্জি। আমাকে চশমার জন্য বললেন। উদ্যোগে চিনপাই নবারুণ সংঘের ব্যবস্থাপনায় এই চক্ষু শিবির একটা আয়োজন করা হয়েছে। এখনও অবধি মোটামুটি 175 জনের নাম নথিভুক্ত করা হয়েছে। ডাক্তারবাবুরা বলেছেন প্রায় 200 জনের মতো দেখবেন। আমরা এই ধরনের অনুষ্ঠান আগেও করেছি, ভবিষ্যতেও আমরা চালিয়ে যাব। হ্যাঁ, সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ সেবা। এই যে ক্যাম্প আমরা আয়োজন করার ব্যবস্থাপনা, যে রামকৃষ্ণ সারদা আয়ের উদ্যোগে যে ব্যবস্থাপনা আমরা করেছি, নবারুণ সংঘ যে ব্যবস্থাপনা করেছে, সেটি সম্পূর্ণ বিনামূল্যে। আমরা আশা করছি যে আমার এলাকাবাসী এই রকম অনুষ্ঠানে আমাদের পাশে থাকবে, যাতে আমরা আরও বড় মাপের কিছু আমরা করে যেতে পারি এলাকাবাসীর জন্য। আমার নাম সুদীপ্ত মুখার্জি। রামকৃষ্ণ সারদা আশ্রম দুবরাজপুরের ঠিক উপকণ্ঠে, অর্থাৎ যেটা পাহাড়েশ্বর থেকে আসানসোলের দিকে রাস্তা যাচ্ছে তার 1 কিলোমিটার দূরে, মানে আগে যেটা আমাদের পুষ্ট হাসপাতাল ছিল এবং কোল্ড স্টোর ছিল, ঠিক রাস্তার ওপরে আমাদের আশ্রম এবং চোখের হাসপাতাল। আমরা চোখের হাসপাতাল করেছি, তার কারণ হচ্ছে এলাকার মানুষ খুব দারিদ্রতা নিয়ে বাস করে। তা আমরা দেখছি এখানের মানুষের ছানি সম্বন্ধে, চোখ সম্বন্ধে প্রচুর অজ্ঞতা রয়েছে। সেটাকে দূর করার জন্য আজকে আমরা চিনপাই নবারুণ সংঘের সহযোগিতা পেয়েছি, কালী মন্দিরের কমিটির সহযোগিতা পেয়েছি। এই সহযোগিতা নিয়ে এই এলাকাটার যদি মানুষকে একটু জাগ্রত করা যায় বা কনভিন্স করা যায়, সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং চোখের শিবির আমি সিএমএইচ সাহেবকেও বলেছি এবং বিএমএস সাহেবকেও বলেছি যে স্যার আমরা এরকম করব। ওনারা আমাকে মত দিয়েছেন এবং সেই মত অনুযায়ী আমরা এই নবারুণ সংঘের পরিচালনায় আমরা, অর্থাৎ রামকৃষ্ণ সারদা আশ্রমের যে হাসপাতাল, সেই হাসপাতালের সহযোগিতায় আমরা এই ক্যাম্পটা করছি, যাতে মানুষ সুষ্ঠুভাবে দেখতে পায় এবং খুব কম মূল্যে যাতে চোখের ছানি অপারেশন করিয়ে লেন্স বসাতে পারে তার ব্যবস্থা। আমাদের হাসপাতালে যেমনি শরীরের যাবতীয় চিকিৎসা, অর্থাৎ জেনারেল রোগের চিকিৎসার পরিষেবা হয়েছে। চোখের ছানি অপারেশন, টেরিজিয়াম অপারেশন, ডিসিটি, ডিসিআর, এই অপারেশনগুলো আমাদের চলছে এবং আমরা বিনামূল্যে ওষুধ দেওয়ার চেষ্টা করছি, যাতে মানুষকে ওষুধটা না কিনতে হয়। একটা মানুষকে 300 টাকা দিয়ে ওষুধ কেনা তার পক্ষে খুব কষ্টকর হয়। 300 টাকা রোজগার নেই মানুষের। তো আমরা এখানেও ওষুধ এনেছি, ওষুধের ব্যবস্থা করেছি। দেখি জনগণের সহযোগিতায় কী করতে পারি। আমাদের কাছে এখনও পর্যন্ত যেটা আছে তা 115 জন কমিটি নাম লিখিয়েছেন।
আমরা এখানে 200 থেকে 250 জন পর্যন্ত আমরা রোগী দেখার ব্যবস্থা হয়ে আছে আমাদের। আমার নাম হচ্ছে স্বামী অশেষানন্দ, দুবরাজপুর রামকৃষ্ণ সারদা আশ্রম থেকে এসেছি। ঠিক কোস্টোর অর্থাৎ পেট্রোল পাম্প যেটা রয়েছে, কোস্টোরের কাছে যে পেট্রোল পাম্পের গায়ে ন্যাশনাল হাইওয়ের ওপরেই আমাদের আশ্রম এবং হাসপাতাল।